স্বাগতম সবাইকে। একটা আপডেট তথ্য দেওয়ার জন্য ভিডিওটি করছি। আপনারা গতকাল আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইএফটি সংক্রান্ত দুটো লাইভ ভিডিও দেখতে পেয়েছেন। গতকালকে মূলত ইএফটির তথ্য আপডেটের যে বিভিন্ন বিষয় কিভাবে আমরা কাজ করব সেই বিষয়গুলো শেয়ার করেছে। তো গতকাল বলেছিলাম লাইভে যে অ্যাকচুয়ালি খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক ফ্যান পেজে শিক্ষক কর্মচারীদের ইএফটির তথ্য অনলাইনে সঠিকভাবে কিভাবে আপলোড করবেন, তারপর সেগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কীভাবে জমা দেবেন, শিক্ষকদের রিপোর্ট বা প্রতিষ্ঠানের ইএফটি রিপোর্ট কিভাবে প্রিন্ট করবেন, পুরো বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেওয়ার কথা ছিল। তো আমার ভিডিও অলরেডি প্রসেসিং আছে, মানে আমি ক্রিয়েট করেছি, হয়তো সকাল 10টার মধ্যেই বা তার আগেই আমি ভিডিওটি আপলোড করতে পারবো। সুতরাং অবশ্যই আমার আইসিটি কর্নারের সাথে থাকবেন, ফেসবুক ফ্যান পেজ বা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। একটু অপেক্ষা করেন, যেহেতু নতুন একটা বিষয়, বেশ কিছু কিন্তু আপডেট তথ্য আছে। এর আগের ভিডিওতে আমরা হয়তো যেগুলো শেয়ার করেছি, তো দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু পরিবর্তন আছে। এবং একটা কথাই বলবো, এবারের ইএফটির তথ্য আপডেট প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। খুব সহজেই আপনি যদি টিউটোরিয়ালটা দেখেন, আপনি কিন্তু আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ইএফটির তথ্য এই বড় জোরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি আপডেট করতে পারবেন, যদি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো অ্যারেঞ্জ করা থাকে। তো আশা করছি 10টার মধ্যেই যে ভিডিওটি আপলোড হবে, সেই ভিডিওটা যদি আপনারা পূর্ণাঙ্গ দেখেন, আশা করছি ইএফটি সংক্রান্ত আপনাদের আর কোয়েশ্চেন থাকবে না এবং আশা করছি উপকৃত হবেন। তো সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা অনেকেই আমাকে টেক্সট করছেন বা কলও দিচ্ছেন, স্যার ইএফটি নিয়ে একটি দ্রুত ভিডিও দেন। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি, এবং আমি এই যে এই মুহূর্তে কথা বলছি, আমি কিন্তু কম্পিউটারে সেটা রেন্ডারিং দিয়েছি এবং 90% অলরেডি রেন্ডারিং হয়ে গেছে। তো আশা করছি কিছুক্ষণ পরে ভয়েস ওভার করে সেটি আমি খুব দ্রুতই ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো, যেহেতু আজকে ছুটির দিন, নিজেও একটু বিভিন্ন কারণে বা পারিবারিক কারণে ব্যস্ত থাকবো। সুতরাং যত ব্যস্ততায় থাকি না কেন, আপনাদের সেই প্রত্যাশিত ইএফটির যে পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল, সেটা আমি কিছুক্ষণ পরে আপলোড করব। তো আশা করছি আপনারা আইসিটি কর্নারের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।